আপনাদের সম্মুখে আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হবে এই যে 10টি আমল, এই 10টি আমলের মধ্যে কোনো একটা আমলের সাথে যদি আপনি জড়িয়ে থাকেন, আপনার যদি পাহাড় সমপরিমাণ নেকি থাকে, তথাপি আপনাকে জাহান্নামে যেতে হবে। শুনে একটু অবাক লাগবে, পাহাড় সমপরিমাণ নেকি, তারপরেও আবার জাহান্নামে যাওয়া লাগবে, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাও ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ, তারা যা দান করার তা দান করে ভীত সন্ত্রস্ত হৃদয়ে। আপনি হয়তো বুঝতে পারলেন কিনা, আল্লাহ বলছেন তারা যা দান করার দান করে, তারপরও তারা ভয় ভীতি পায়। অবাক লাগছে এই আলোচনা বা এই আয়াত শোনার পরে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে বসলেন, আহুমুল্লাযীনা ইয়াশরিবুনাল খামরা ওয়া ইয়াশরিকুন, আল্লাহ রাসূল, এ দ্বারা কি তারা উদ্দেশ্য যারা মদ্যপান করে ও চুরি করে? শুনে অবাক যেহেতু লাগলো, প্রশ্নটা হওয়া স্বাভাবিক, তাই তিনি প্রশ্ন করে বসলেন, এ দ্বারা হয়তো তারা যারা দান করেও ভয় পায়, এ দ্বারা তো তারা হইতে পারে যারা মদ্যপান করে ও চুরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়া বিনতা সিদ্দিক, না হে সিদ্দিকের কন্যা, অর্থাৎ আবু বকরের কন্যা আয়েশা, তুমি যেটা বুঝেছো সেটা না। তাহলে কি? ওয়ালাকিন্নাহুমুল্লাযীনা ইয়াসুমুনা ওয়া ইউসাল্লুনা ওয়া ইয়াতাসাদ্দাকুন, এ দ্বারা হচ্ছে তারা যারা কি করে, রোজা রাখে, নামাজ পড়ে, সাদকা খায়রাত করে, তারপরেও তারা ভয় পায় আল্লাহ তুকবালা মিনহুম, তারপরেও তারা ভয় পায় হয়তো তার ইবাদত কবুল হয় না। আপনি নামাজ পড়ে, আপনি কোনো একটা কল্যাণকর কাজ করে আপনি অহংকারী হয়ে ভাবছেন আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। যারা মুমিন ব্যক্তি হবে তারা সৎ আমল করার পরেও ভয় পাবে যে আমার এই ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা। আরো একটা ঘটনা আপনাকে বলি, আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আদেশ প্রাপ্ত, কাবা ঘর নির্মাণ করো। কথা বুঝে যাবেন, আমার কথা যদি একটা ছেড়ে যান তাহলে বুঝতে পারবেন না। আদেশ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে, কাবা ঘর নির্মাণ করো। সাথে আছে ইসমাইল আলাইহিস সালাম, তিনিও নবী। আদেশ আল্লাহর কাছ থেকে, যিনি কাজ করছেন তিনি হচ্ছেন আল্লাহর প্রিয় বন্ধু। সাথে যিনি আছেন তিনিও আল্লাহর আরেক নবী, কাজ করছে, তারপরও তারা ভয় পাচ্ছে এবং ভয় পাচ্ছে আর আল্লাহকে বলছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের প্রভু তুমি আমাদের এই কাজকে কবুল করো, নিশ্চয় এবং ইন্নাকা আনতাস সামি, নিশ্চয় তুমি শ্রবণকারী সর্বজ্ঞানী। দেখছেন, কাজ আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত, করছে আল্লাহর এক বন্ধু, সাথে আর এক নবী, তারপরও যেন তারা ভয় পাচ্ছে আমার কাজটা আল্লাহ কবুল করছে কিনা। তো কাজ করলেই হবে না, আমল করলেই হবে না, আপনার আমলটা হতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন অপর একটি আয়াতের মধ্যে বলছেন, ওজুহু ইয়াউমাইজিন খাশিয়া, সেই দিন অনেক মুখমণ্ডল হবে অবনত, লাঞ্ছিত, অপমানিত, ঝুঁকে থাকবে। আমিলাতুন নাসিবা, কর্মক্লান্ত, পরিশ্রান্ত, কঠোর পরিশ্রম করেছে, অনেক নেকির কাজ করেছে, তথাপি কিয়ামতের দিন লাঞ্ছিত, অপমানিত হয়ে চক্ষুদয় নিচে থাকবে। তাসলা নারান হামিয়া, তাদেরকে উত্তপ্ত গরম আগুনে নিক্ষেপ করা হবে। বুঝতে পারছেন, অনেক নেকি করেছে, নেকি করার পরেও তাদেরকে জাহান্নামে যাওয়া লাগে। তাহলে নেকি, এই যে আমরা এমন এক মাসে পদার্পণ করতে চলেছি, আমরা অনেক নেকির কাজ করব। অনেকে মন্তব্য করেই রেখেছেন বা নিয়াত করেই রেখেছেন, এই রমজান মাস আসবে, এক ওয়াক্তের নামাজ ছাড়বো না, এই রমজান মাসের পরিপূর্ণ রোজা রাখবো, এই রমজান মাসে সাদকা খায়রাত অনেক করব। করলেই হবে না, এই আমলটা, এই দান বা নেকিটা যাতে আপনার জমা থাকে, এই নেকি যাতে আপনার উপকারে আসে, এ ব্যাপারে চিন্তিত হওয়া উচিত। তো আমরা যাতে আমাদের আমলগুলোকে নষ্ট না করে দিই,
এর কারণে আমাদেরকে এইগুলো জিনিস, এই 10টি জিনিস জানতে হবে যেগুলো করলে আপনার আমল নষ্ট হবে না। তার প্রথমত 1 নম্বর, অনেক কথা ছিল, সময় সংকীর্ণ থাকার কারণে আমি বলছি না। 1 নম্বরে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে নামাজের হেফাজত করতে হবে। নামাজ এমন একটি ইবাদত, যেই ইবাদত আপনি করেন না, পাশাপাশি আপনি সাদকা করছেন, আপনি রমজান মাসের রোজা রাখছেন, আপনি যাকাত দিচ্ছেন, আপনি হজ করছেন, আপনার বিরাট বিরাট নেকির কাজ আছে যেগুলো আপনি করে রেখেছেন, কিন্তু আপনি নামাজ পড়েন না, আপনার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। আমার কথা না, আমি হাদিস দিয়ে আপনাকে বোঝাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu salasatun আসলাস, নামাজের নেকিকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। নামাজের পুরো নামাজটাকেই 3 ভাগে বিভক্ত করা হয়েছে। আত-তুহুরু সুলুসুন, 1 ভাগ হচ্ছে পবিত্রতার মাধ্যমে অর্থাৎ উজুর মাধ্যমে, ওয়ার রুকুউ সুলুসুন, আরেক ভাগ রুকুর মাধ্যমে, ওয়াসুজুদু সুলুসুন, আরেক ভাগ সিজদার মাধ্যমে। এই 3 ভাগে নামাজের নেকিকে বিভক্ত করা হয়েছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামান আদ্দাহা বিহাক্কিহা কুবিলাত মিনহু ওয়া কুবিলা মিনহু শাইরু আমালি, যে ব্যক্তি এই 3টি কাজকে নামাজের মধ্যে ভালোভাবে আদায় করবে তার নামাজ কবুল হবে, পাশাপাশি এখন যে সে রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, উমরা করেছে, সমস্ত নেকি পাবে। তাহলে এখানে আপনাকে একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই। মনে করেন নামাজ নাই, পাশাপাশি আপনার নেক আমল রয়েছে, সেগুলো বাম দিকের শূন্য দেওয়ার মতো। আচ্ছা, আপনার কোনো সংখ্যা নাই আর বাম দিকে আপনি শূন্য দিয়েই যাচ্ছেন, কোনো দাম আছে? কোনো দাম নাই। এখন আপনার নামাজ আছে, নামাজকে 1 বসালেন, তারপরে যদি আপনি একটা জিরো দেন 10, তার একটা জিরো দেন 100, তো নামাজ যদি পড়েন তাহলে আপনার বাকি আমলগুলো কবুল হচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরক্ষণেই বলছেন, ওয়ামান রুদ্দাত আলাইহি শাইরু আমালি, যে ব্যক্তির নামাজ কবুল হলো না তার কোনো আমলই কবুল হবে না। সুতরাং বুঝতে পারছেন, আপনি নামাজ পড়ছেন না, পাশাপাশি আপনার অনেক নেক আমল রয়েছে। আপনি মনে মনে ভাবছেন আমি অনেক নেক আমল করেছি। অনেক ব্যক্তি কথা বলেই আছে যে আমি নামাজ পড়ি না মৌলানা সাহেব, তবে আমার বাকি দিকগুলো ঠিক আছে, আমি কোনো দিকেই কমতি নাই আমার। আপনি নামাজ পড়েন না, আপনার কোনো আমলের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাতই করবেন না। আরেকটি হাদিস দিয়ে আপনাকে বুঝাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউফারাকুনি, তুমি অন্য কোনো বাকি আমল করেছো না করনি এ ব্যাপারে বলা হবে না, প্রথমত বলা হবে তুমি নামাজি ছিলে কিনা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত, সুতরাং ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালিহি, যদি তার নামাজ ঠিক হয়ে থাকে, যদি তার নামাজ আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী হয়ে থাকে, আর নামাজ যদি তার কবুল হয়ে থাকে, তাহলে তার বাকি আমলও কবুল হবে। ওয়াইন ফাসাদা লাহু সাইরু আমালিহি, যদি তার নামাজ গ্রহণ না হয়, যদি তার নামাজ আল্লাহর কাছে কবুল না হয়, তাহলে বাকি আমল কবুল হবে না। সুতরাং আপনি এই যে রমজান মাসে নামাজ ধরবেন, এরপরে আপনি কখনো ভাবিয়েন না যে নামাজ ধরার পরে আবার রমজান শেষ হয়ে যাবে, ছেড়ে দেব। তারপরে ছেড়ে দেওয়া মানে আপনার যাবতীয় নেকি নষ্ট হয়ে যাওয়া। আর একটি আমল আপনাকে বলি, অনেকটি বলার ছিল, হয়তো 10টির মধ্যে যে কয়টা বলতে পারি তার মধ্যে একটি ছিল যে কোন অন্য লোকের হক অন্যায়ভাবে নষ্ট করে দেওয়া, খেয়ে না। কোন মানুষকে অন্যায়ভাবে আঘাত করবে না, কোন মানুষের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করবে না, কোন মানুষের উপর জোরপূর্বক অন্যায়ভাবে 1 বিঘা জমি চেপে খাবেন না, না হলে ভয়াবহ পরিণতির শিকার আপনাকে হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এরকম সাহাবাগণ সামনে বসে আছে, সাহাবাগণ বসে থাকা মজলিসে আল্লাহ রাসূল প্রশ্ন করে উঠলেন, আতাদরুনা মাল মুফলিস, সাহাবাগণ তোমরা কি জানো হতভাগা, দরিদ্র, নিঃস্বকে?
তো সাহাবাদের উত্তর ছিল আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আল্লাহ রাসূল আমাদের বিবেকে বা আমরা যেটা মুফলিস বা নিঃস্ব হিসাবে ধারণা করি সেটা হচ্ছে এই যে যার কাছে টাকা নাই, যার কাছে পয়সা নাই, তাকেই তো আমরা নিঃস্ব হতভাগা দরিদ্র বলে থাকি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের মধ্যে মুফলিস হতভাগা দরিদ্র হচ্ছে ওই ব্যক্তি যে কিয়ামতের দিন আকাশ সমপরিমাণ নেকি নিয়ে আসবে। তার নেকি থাকবে, নামাজের নেকি থাকবে, রোজার নেকি থাকবে, হজের নেকি থাকবে, এইভাবে যাবতীয় বড় বড় আমল সে করে রেখেছে, অর্থাৎ তার আমল থাকবে আকাশ ছোঁয়া। তবে এর সাথে সাথে তার খারাপ দিক রয়েছে, এর সাথে সাথে সে কাউকে গালি দিয়েছে, ওয়াজারা বাহাজা, কাউকে অন্যভাবে বিরাট বড় বড় আমলের নেকি আছে, পাশাপাশি তার এই বদ অভ্যাস আছে যে সে মানুষের হক অন্যায়ভাবে আত্মসাৎ করেছে। কিয়ামতের দিন পরিণতি এমনটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বিচার দিবস পালন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের একমাত্র মালিক হবে আল্লাহ। এই যে সমস্ত ব্যক্তিদের উপর অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে এবং তার বিরুদ্ধে কমপ্লেন করবে, তার বিরুদ্ধে আল্লাহর কাছে কমপ্লেন করে বলবে, আল্লাহ গো, এই ব্যক্তি আমাকে অন্যায়ভাবে মেরেছে, এই ব্যক্তি আমার অন্যায়ভাবে মাল আত্মসাৎ করেছে, এই ব্যক্তি অন্যায়ভাবে আমাকে আমার উপর জুলুম নির্যাতন চালিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিচার করে দিবেন। তিনি প্রত্যেক অভিযোগকারীর অভিযোগ পূরণ করবে। ওই যে তার আকাশ সমপরিমাণ নেকি রয়েছে, তার নেকি থেকে কেটে কেটে যে সমস্ত ব্যক্তিরা অভিযোগ করবে তাদেরকে দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। এক পর্যায়ে তার আকাশ সমপরিমাণ নেকি, পাহাড় সমপরিমাণ নেকি সমস্ত শেষ হয়ে যাবে। কিন্তু এখনো অভিযোগকারীর অভিযোগ বাকি থেকেই যাবে। সমস্ত নেকি শেষ, কিন্তু এখনো অভিযোগকারী এসে বলছে আল্লাহ নামে, আর তার নেকি নিয়ে অনেক ব্যক্তি যাবে জান্নাতে। বুঝতে পারছেন? এরকম নিঃস্ব হতভাগা ব্যক্তি হতে চান? যদি হতে না চান তাহলে আপনাকে কাকুতি মিনতির সাথে কথা আপনাকে বলে যায়, কখনো কারো অন্যায়ভাবে হক মেরে খাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, মানিকতাতা হাক্কুম রিম মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার। যে ব্যক্তি অন্যায়ভাবে কারো মাল আত্মসাৎ করে খাবে, ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার, সে ব্যক্তির জন্য জাহান্নাম হারাম, জাহান্নাম সে ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, এবং তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। প্রশ্নকারী প্রশ্ন করে বসলেন, আল্লাহ রাসূল, ওয়া ইন কানা ইয়াসিরান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সামান্য জিনিস হলেও কি, কারো সামান্য ছোট জিনিস আমি অন্যায়ভাবে আত্মসাৎ করে খেয়েছি, এরকম সামান্য জিনিস অন্যায়ভাবে আত্মসাৎ করে খেলেও কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন কানা আরাকান, যদিও তা বাবলা গাছের কাঁটাযুক্ত ডাল সমপরিমাণ একটা জিনিস অন্যায়ভাবে নিলেও, অর্থাৎ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিস যদি অন্যায়ভাবে কারো খেয়ে থাকেন, তাহলে এর জন্য আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, জান্নাত আপনার জন্য হালাল হারাম হয়ে যাবে। আপনাকে ভয় লাগে না? আপনি যে দাড়ি মেরে খাচ্ছেন, আপনি যে অন্যায় অন্যজনকে অন্যায়ভাবে আঘাত করছেন, আপনার কষ্টে আছে, আপনাকে ভয় লাগে না যে এর কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে? আরেকটি আপনাদের সম্মুখে তুলে ধরবো, এরপরে আমার বক্তব্য শেষ করব। আরেকটি যেটির কারণে মানুষের যাবতীয় আমল নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে মানুষের সাথে মন্দ ব্যবহার করা, খারাপ আচরণ করা। জানেন, মানুষের সাথে খারাপ ব্যবহার কারণে আপনার যাবতীয় আমল নষ্ট হয়ে যায়, অনেকেই জানেন না। আর এই সৎ চরিত্রতার মাধ্যমে মানুষ জান্নাতের উচ্চতম মর্যাদা লাভ করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের উচ্চতম জায়গায় একত্ব নিচ্ছি যে ব্যক্তির ব্যবহার হচ্ছে সর্বোত্তম।
ব্যবহার দিয়ে সব চাইতে জান্নাতের উচ্চতম জান্নাত, উচ্চতম মর্যাদা লাভ করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস তিনি বলছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কায়েম। একজন মুমিন তার সচ্চরিত্রতার মাধ্যমে রাতে তাহাজ্জুদ আদায়কারী, দিনে নফল রোজা পালনকারীর সমপরিমাণ নেকি পেয়ে থাকে। সুবহানাল্লাহ। শুধুমাত্রই তার ভালো ব্যবহারের কারণেই রাতে যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে পরিশ্রম করে, দিনে যে ব্যক্তি পুরো দিন না খেয়ে রোজা রাখে, এমন ব্যক্তির সমপরিমাণ নেকি পেয়ে থাকে। আর খারাপ ব্যবহারের কারণে তার যাবতীয় আমল নষ্ট হয়ে যায়। এটাও আমি নিজে থেকে বানিয়ে বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সুআল খুলুকি ইউফসিদুল আমালা কামা ইউফসিদুল খাল্লুল আসালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিঃসন্দেহে মন্দ আচরণ মানুষের আমলকে অনুরূপ ভাবেই নষ্ট করে দেয়, যেমন ভাবে সিরকা মধুকে নষ্ট করে দেয়। কথাটা বুঝতে পারলেন কিনা? নিশ্চয় মন্দ আচরণ মানুষের আমলকে অনুরূপ ভাবেই নষ্ট করে দেয়, যেমন ভাবে সিরকা অর্থাৎ ঝোল যদি মধুতে পড়ে মধু নষ্ট হয়ে যায়। আরেকটা উদাহরণ আপনাকে দিই, যদি এক ফোঁটা মূত্র পেশাব যদি দুধে পড়ে যায়, যেমন পুরো দুধটাই নষ্ট হয়ে যায়, ফেটে যায়, অনুরূপ ভাবে মন্দ আচরণ যদি থাকে মানুষের যাবতীয় আমল নষ্ট হয়ে যায়। যেই ব্যবহার দ্বারাই আজকে দুনিয়াতে আমরা মুসলমান হয়েছি, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার ব্যবহারের মাধ্যমে এই পুরো পৃথিবীতে তিনি দ্বীনের বাণী প্রচার করেছে। আর আজকে মুসলমানের ব্যবহার দেখে সত্যি লজ্জা লাগে, সত্যি আমাদেরকে আফসোস লাগে। যেই মুসলমানের লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা ইসলাম পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গেছে, আজকে তার অনুসারীদেরকে দেখেই মানুষ ইসলামকে দেখে যেন ইসলামের উপর অপবাদ দিয়ে থাকে। ইসলাম ধর্ম নাকি টেররিজম, ইসলাম ধর্ম নাকি আতঙ্কবাদীর ধর্ম। এই আমাদের মুসলমানের ব্যবহার দেখেই তারা বলতে কথা সুযোগ পেয়েছে। সত্যি আমাদের ব্যবহার আজকে খুবই, আমরা অনেক খারাপ হয়ে গেছি, আমাদের ব্যবহার অনেকটাই খারাপ। অতএব আমাদের ব্যবহার ঠিক করা অবশ্যই প্রয়োজন। আমাদের ব্যবহারের মাধ্যমে যাতে আরেকজন অমুসলিম ব্যক্তি বলতে পারে তুমি কোন ধর্মের অনুসারী, তোমার ধর্ম কি, তুমি মুসলমান, তোমার ব্যবহারে যাতে তোমার পরিচয় দিয়ে দেয় তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এরকম 10টি ব্যবহার ছিল যা মানুষের আমলকে নষ্ট করে দেয়। কিন্তু আমার সময় যেহেতু শেষের মধ্যে, তাই বলতে পারলাম না। আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহ গো তুমি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো, পড়ুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। এতক্ষণ মাওলানা সাইদুল ইসলামের মুখ থেকে কোরআন ও হাদিসের মূল্যবান আলোচনা শুনছিলেন। মনে হচ্ছিল তিনাকে আরো সময় দেওয়া যাবে, কিন্তু সময় সংকীর্ণর কারণে এখন আমাদের ইস্তাহারের দ্বিতীয় বক্তা জনাব মাওলানা আনিসুর রহমান সাহেব আপনাদের সম্মুখে এসে গেছেন। আর 5 মিনিটের মধ্যেই তিনাকে মাইকে দিব। তার আগে আপনাদের সম্মুখে তেলাওয়াত, আপনাদের সম্মুখে নাতে কালাম পড়ার জন্য হাফেজ ও কারি রেজাউল্লাহ সাহেবকে দিব। আর আমি বিশেষভাবে বলি, যিনারা ভলেন্টিয়ার খাজিনদার দায়িত্বে রয়েছেন, তিনারা বিশেষভাবে নিজের দায়িত্ব পালন করুন। কারণ বাইরে থেকে মেহমানেরা এসেছেন, তিনাদের মেহমান নওয়াজি করতে হবে আপনাদেরকে। আপনারা না তো আপনাদেরকে বেইজ্জতি উঠাতে হবে। তাই এই গ্রামে যিনারা মেন দায়িত্বে রয়েছেন, মডেল সর্দার, তিনারা একটু যিনাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন নিজ নিজ দায়িত্ব পালন করেন। এখন আপনাদের সম্মুখে রেজাউল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরজু